আপনারা যারা দেখতেছেন একটু কমেন্ট করে জানাবেন আমাদের ভয়েস ঠিক আছে কিনা, কোনো ইস্যু আছে কিনা।
আসসালামু আলাইকুম। আহ, আমি আরিফুল সাজিদ, ইনস্ট্রাক্টর অফ ব্রাইট স্টার আইটি একাডেমি। আজকে আমাদের দ্বিতীয় ক্লাস। যদিও টেকনিক্যাল ইস্যুর কারণে আমাদের দ্বিতীয় ক্লাসটা হয় নাই, যেটা আমাদের বুধবারে হওয়ার কথা ছিল। আচ্ছা, তো সবার অনুরোধের কারণে আমি রেকর্ডেড করার কথা ছিল, কিন্তু সবার অনুরোধে আমি লাইভ ক্লাস নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আচ্ছা, তো আমি ক্লাস শুরু করি, যেহেতু 9টা বেজে গেছে। আমি স্ক্রিনটা শেয়ার করি। স্ক্রিন শেয়ার। ওকে। তো গত ক্লাসে আমরা দেখেছিলাম কিভাবে একটা শপিফাই পার্টনার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় এবং কিভাবে একটা শপিফাই স্টোর ক্রিয়েট করতে হয়। তো আমি শপিফাই পার্টনার অ্যাকাউন্টে চলে যাচ্ছি। শপিফাই পার্টনার, দেন আমি এখানে ক্লিক করলাম। যেহেতু আমার একটা অ্যাকাউন্ট করা আছে, সেহেতু আমি লগ ইনে ক্লিক করলাম। আচ্ছা, এটা হচ্ছে আমার শপিফাই পার্টনার অ্যাকাউন্টের ড্যাশবোর্ড। তো আমি এখন যাব স্টোরে। স্টোরে ক্লিক করার পরে আমার এখানে দুইটা স্টোর আছে। একটা হচ্ছে যেটা আমি ক্রিয়েট করছিলাম, আরাজ। এখান থেকে আমি লগ ইনে ক্লিক করলাম। লগ ইনে ক্লিক করার পরে আমরা চলে আসছি আমাদের শপিফাই স্টোর ড্যাশবোর্ডে। তো আজকে আমরা শপিফাই স্টোর ড্যাশবোর্ডটা এক্সপ্লোর করার চেষ্টা করব। আচ্ছা, প্রথমে কি আছে? হোমে দেখেন লেখা আছে থিংস টু ডু নেক্সট। এখানে হচ্ছে সেট আপ গাইড। আমাদের শপিফাই ওয়েবসাইটটা যদি আমরা দেখি একটু। আচ্ছা, এখানে বলছে যদি আপনি আপনার ওয়েবসাইটটা পাবলিশ করতে চান বা আপনার যদি একদম ফুলফিল সেট আপ করতে চাই, তখন আমাকে কি বলছে, তিনটা স্টেপ দিছে। এড ইউর ফার্স্ট প্রোডাক্ট, আমাদের প্রোডাক্ট অ্যাড করতে বলছে। কাস্টমাইজ ইউর অনলাইন স্টোর, আমাদের যে স্টোরটা আমরা এখানে কিন্তু কিছুই করি নাই, কাস্টমাইজ করি নাই, বলছে কাস্টমাইজ করার জন্য। এবং সেট ইউর শিপিং রেটস। আচ্ছা, শিপিং রেটসটা হচ্ছে কি, আমরা অনেক সময় দেখি যে ধরুন আমাদের ঢাকাতে যদি কোনো একটা প্রোডাক্ট থাকে, তো ঢাকার যদি আমরা অনেক সময় বলে দেয় পোস্টের মধ্যে যে ইনসাইড ঢাকা 60 টাকা ডেলিভারি চার্জ, এবং যদি আউটসাইড ঢাকা মানে পুরো বাংলাদেশে 120 টাকা ডেলিভারি চার্জ বা 100 টাকা ডেলিভারি চার্জ। এটা হচ্ছে একটা শিপিং রেটস, যে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের শিপিং রেটস। তো এটা হচ্ছে সেট আপ করে দিতে হবে। আচ্ছা, নেক্সট হচ্ছে অর্ডারস। অর্ডারসটা হচ্ছে কি, আমার এই সাইটে যতগুলা প্রোডাক্ট অর্ডার আসবে, সেগুলোর এখানে তালিকা থাকবে। এখানে এটা হচ্ছে একটা অ্যানালাইটিক্স বার। এখান থেকে আমি আজকের অ্যানালিটিক্সটা দেখতে পারবো, এবং গত 7 দিন এবং গত 30 দিনের অ্যানালিটিক্স বারটা আমি দেখতে পারবো। এখান থেকে আমি চাইলে এটা হাইড করে রাখতে পারবো। আচ্ছা, আমি এখন শো করে দিচ্ছি। আচ্ছা, ড্রাফটসটা হচ্ছে কি, যখন কোনো কাস্টমার তা আমাদের ওয়েবসাইটে এসে প্রোডাক্টটা অ্যাড টু কার্ট করলো, কিন্তু সে প্রোডাক্টটা চেক অর্ডারটা সে করলো না, যখন সে অর্ডারটা কমপ্লিট করলো না, তখন সেটা ড্রাফটে চলে আসবে। আচ্ছা, নেক্সট হচ্ছে অ্যাবেন্ডন চেকআউট। অ্যাবেন্ডন চেকআউটটা হচ্ছে কি, একটা কাস্টমার প্রোডাক্টটাকে অ্যাড টু কার্ট করলো এবং সে চেকআউট পর্যন্ত গেল, কিন্তু চেকআউটে যাওয়ার পরে সে কোনো কারণবশত বা অথবা মুড সুইং হয়েছে তার, যে সে প্রোডাক্ট আর কিনবে না, তখন সে ওইখান থেকে চলে গেল। তো ওই যে প্রোডাক্টটার অর্ডারটা, এই অর্ডারটা আসবে এখানে অ্যাবেন্ডন চেকআউটে চলে আসবে। দেন হচ্ছে কি প্রোডাক্টস। প্রোডাক্টস হচ্ছে আমরা আহ, যে ধরনের পণ্যগুলো বিক্রি করব, সেখানে সেই পণ্যগুলো এখানে থাকবে। আমরা এখানে প্রোডাক্টগুলা ফাইন প্রোডাক্ট টু সেল আমরা খুঁজে বের করতে পারি। ইম্পোর্ট প্রোডাক্টস আমরা অন্য কোনো ইয়া থেকে আলিবাবা অ্যামাজন থেকে ইম্পোর্ট করতে পারি, বা অন্য কোনো সাইট থেকে আমরা এখানে ইম্পোর্ট করতে পারি, অথবা হচ্ছে আমরা নিজেরা ম্যানুয়ালি প্রোডাক্ট অ্যাড করতে পারি। এখানে একটা অ্যানালিটিক্স বার আছে। আচ্ছা, নেক্সট হচ্ছে কি কালেকশন। কালেকশনটা হচ্ছে কি, আমি যদি বলি দেখাই, নোটপ্যাডে যদি যাই। আচ্ছা, নোটপ্যাডে যাওয়ার পরে ধরুন আমরা শার্ট বিক্রি করি, ঠিক আছে? তো শার্টের যে ক্যাটাগরিটা থাকে, শার্ট হচ্ছে কিসের ক্যাটাগরি থাকে? মেন্স ফ্যাশন। ফ্যাশন। আর মেন্স ফ্যাশনটা কিসে থাকে? ধরুন এটা একটা ক্লথিং। ক্লথিং ক্লথিং আইটেমের ভিতরে থাকবে মেন্স ফ্যাশনের একটা ক্যাটাগরি, সে তার আন্ডারে শার্টের যে প্রোডাক্ট গুলো আছে সেগুলো থাকবে। এখানে ক্লথিংটা হচ্ছে একটা কালেকশন। সেই কালেকশনের আন্ডারে ক্যাটাগরি অনেকগুলো থাকতে পারে, লাইক মেন্স ফ্যাশন, উইমেন্স ফ্যাশন, কিডস ফ্যাশন, এগুলো থাকতে পারে। তার আন্ডারে আমাদের প্রোডাক্ট গুলো থাকবে, সেটা হচ্ছে শার্ট, তারপর প্যান্ট, জিন্স, এগুলো থাকতে পারে। ঠিক আছে, তো এখানে ক্লথিংটা হচ্ছে একটা কালেকশন। ওকে, পরে যেটা আমি একটু পরে অ্যাড করা দেখাচ্ছি। আচ্ছা, ইনভেন্টরি। ইনভেন্টরি হচ্ছে আমরা অনেক সময় দেখি যে আমাদের বলি না যে আমাদের একটা টি শার্ট আছে, আমাদের কয়েকটা টি শার্ট আছে, লাইক হচ্ছে আমাদের টি শার্ট টি শার্টের এম সাইজ আছে আমার কাছে 10টা, এস সাইজ আছে আমার কাছে 20টা, এল সাইজ আছে আমার কাছে 30টা। এই যে আমার একটা
কতটি পণ্য আমার কাছে অ্যাভেলেবেল আছে, এটা হচ্ছে একটা ইনভেন্টরি। ইনভেন্টরিতে থাকে যে আমার কাছে কোন প্রোডাক্টটা কত কয়টা, মানে যে পরিমাণটা আছে, কোয়ান্টিটিটা হচ্ছে আমার ইনভেন্টরি। আচ্ছা, পারচেস অর্ডার, যে অর্ডার গুলো যে প্রোডাক্ট গুলো এখানে পারচেস হবে সেগুলো এখানে শো করবে। দেন হচ্ছে ট্রান্সফার। ট্রান্সফার হচ্ছে আমি যদি আমার ইনভেন্টরিটাকে কোথাও ট্রান্সফার করতে চাই সেটা এখানে শো করবে। দেন হচ্ছে গিফট কার্ড। গিফট কার্ডটা হচ্ছে কি, আমরা অনেক সময় দেখি যে আপনি যদি অনেক সময় বিভিন্ন ধরনের ওয়েবসাইটে বিভিন্ন ধরনের অফার দিয়ে থাকে, যেমন গিফট কার্ড গুলো দেখায় যে আপনি যদি 1,000 টাকায় কোনো একটা গিফট কার্ড কিনেন, আপনাকে আহ, এমন একটা গিফট কার্ড দেওয়া হবে, সেখানে আপনি 1500 টাকার আপনি পণ্য কিনতে পারবেন এই গিফট কার্ডের সাহায্য, যেটা আপনাকে কিনতে হবে 1,000 টাকায়। ঠিক আছে, এটা হচ্ছে গিফট কার্ড। এই গিফট কার্ড আপনি এখান থেকে অ্যাড করতে পারেন। দেন হচ্ছে ক্যাটালগস। ক্যাটালগস হচ্ছে কি, ক্যাটালগসটা হচ্ছে ক্যাটাগরি। এই যে আমরা দেখছিলাম যে কালেকশন, কালেকশনটা হচ্ছে ক্লথিং, আর ক্যাটাগরিটা হচ্ছে মেন্স ফ্যাশন। মেন্স ফ্যাশন, উইমেন্স ফ্যাশন, এগুলো হচ্ছে ক্যাটাগরি। ঠিক আছে, ওকে। দেন হচ্ছে কাস্টমার্স। আমরা অনেক সময় দেখি যে আমাদের ওয়েবসাইটে কি থাকে, যে লগ ইন বা সাইন আপ এগুলা করার অপশন থাকে। তো কাস্টমার এখানে কি করে, লগ ইন করে বা সাইন আপ করে, সেই কাস্টমার ডিটেলস গুলো আপনি এখান থেকে এখানে দেখতে পারবেন, অথবা আপনার যদি অন্য কোনো ওয়েবসাইট থাকে সেখান থেকে আপনি কাস্টমার্স এর ডাটাগুলো এখানে ইম্পোর্ট করতে পারবেন। আর সেগমেন্ট এন্ড কোম্পানিজ হচ্ছে কি, সেগমেন্ট হচ্ছে এখানে কাস্টমার সেগমেন্ট, আর কোম্পানিজ গুলো হচ্ছে কি, অনেক সময় দেখবেন যে আপনারা এজ এ কাস্টমার, আমরা অনেক সময় কাস্টমার হিসেবে লগ ইন করি না, অনেক সময় আমরা বিভিন্ন ধরনের কোম্পানি হিসেবে লগ ইন করি বিভিন্ন ধরনের সাইটে। তো সেগুলো এখানে শো করবে। এটা হচ্ছে কন্টেন্ট, আমার সাইটের যত প্রকার কন্টেন্ট আছে, ফাইলস আছে, এগুলো এখানে শো করবে। অ্যানালাইটিক্স, অ্যানালাইটিক্সটা খুব ইম্পর্টেন্ট। আপনি যখন এসইও করবেন বা অন্যান্য কাজে লাগবে, যে আপনার হচ্ছে টোটাল সেলস কি পরিমাণ আসতেছে, আপনার সেলস চ্যানেল গুলা কি, টোটাল অর্ডারস কি আসছে, এই মাসে আসছে কতটুকু আসছে, মানে এখানে আমরা সব ধরনের অ্যানালিটিক্স দেখতে পারবো। রিপোর্ট, রিপোর্টসটা অনেকটা অ্যানালিটিক্স এর মতো, যে আমাদের কি কি হয়েছে, কি কি করছি আমরা, লাস্ট ভিউ এগুলা, এই টাইপের। লাইভ ভিউ, লাইভ ভিউটা অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস, সেটা অনেক মজাদার একটা জিনিস। যেমন হচ্ছে আমার এই সাইটটা কোথা থেকে ভিউ হইতেছে, কোথা থেকে আমার অর্ডার আসতেছে, এগুলো যদি আমি লাইভই দেখতে চাই, যেমন হচ্ছে এখানে কালার দিয়ে যে অ্যাক্টিভ কার্ডস, কারা কারা অ্যাক্টিভ কার্টে আছে এখন সেগুলা শো করবে, চেক আউটে কারা আছে, পারচেস করছে কারা এত এখন, এই সেগুলো এখানে এখান থেকে লাইভে শো করবে। এবং টোটাল সেলস, টোটাল সেশন, টোটাল অর্ডার সবগুলো আমরা এখান থেকে দেখতে পারবো। এরপর হচ্ছে মার্কেটিং। মার্কেটিংটা হচ্ছে কি, ক্যাম্পেইন এবং অটোমেশন। মার্কেটিং এর মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের প্রোডাক্টের বুস্টিং করি, এরপর হচ্ছে বুস্টিং অ্যাড চালাই, সেগুলো হচ্ছে আমাদের ক্যাম্পেইন এবং অটোমেশনের মাধ্যমে আমরা করি। এগুলো মূলত মার্কেটিং রিলেটেড। দেন হচ্ছে ডিসকাউন্ট। ডিসকাউন্ট হচ্ছে কি, আমরা অনেক সময় বিভিন্ন ধরনের প্রোডাক্টের উপর আমরা ডিসকাউন্ট দিয়ে থাকি। যখন দেখি যে আমাদের এই প্রোডাক্টটা সেল হইতেছে না, তখন আমরা কি করি, সেই প্রোডাক্টের উপর আমরা ডিসকাউন্ট দিই। ডিসকাউন্ট এখানে আমরা এখান থেকে ডিসকাউন্টটা অ্যাড করতে পারবো। তারপর আসে অনলাইন স্টোর। অনলাইন স্টোর হচ্ছে আমাদের অনলাইন স্টোরের এখানে আহ, একটু, হ্যাঁ, এখানে থিম শো করে, এবং আমরা এখান থেকে ফ্রি থিম গুলো অ্যাড করতে পারবো, এবং আমরা এখান থেকে প্রিমিয়াম থিমও অ্যাড করতে পারবো। দেন হচ্ছে কি আসে, এখান থেকে আমরা এই অপশন থেকে আমরা কাস্টমাইজ করতে পারবো। আচ্ছা, নেক্সট হচ্ছে ব্লগ পোস্ট। আমরা অনেক সময় বিভিন্ন ধরনের ওয়েবসাইটে দেখি ব্লগ বা আর্টিকেল থাকে, সেগুলা এখান থেকে আমরা অ্যাড করতে পারবো। ব্লগ পোস্ট বা ব্লগ পোস্ট গুলো এখান থেকে অ্যাড করতে পারবো, যেটা আমরা পরে দেখবো। পেজেস। পেজেস হচ্ছে আমাদের ওয়েবসাইটে আমরা অনেক সময় দেখি যে আমাদের এই যে ধরেন এখানে কন্টাক্ট আস পেজ আছে, হোম পেজ আছে, তারপর হচ্ছে অ্যাবাউট আস থাকে, ব্লগ থাকে, সেগুলো আমরা সেই পেজেস গুলো আমরা এখান থেকে পেজেস গুলো অ্যাড করবো। যেমন এখানে আমাকে কন্টাক্ট পেজটা এখানে অ্যাড করা আছে, এই যে শো করতেছে। ঠিক আছে, দেন হচ্ছে নেভিগেশন। নেভিগেশনটা হচ্ছে এই যে আমরা যদি হোম পেজে যাই, এই যে ন্যাব মেনুটা, বা এটাকে আমরা বলি নেভিগেশন বলি বা বা মেনু বলি, এটা থাকে কোথায়, এই যে থাকে হেডারে। এটা হচ্ছে হেডার সেকশন, হেডার এরিয়াতে এটা থাকে, এই যে মেনুটা থাকে। আচ্ছা, এটা হচ্ছে লোগো, আর এগুলো হচ্ছে আমার সার্চ এবং কার্ট আইকন। আর এটাকে বলা হয় আপনার টপ হেডার, এটাকে বলা হয় আপনার ব্যানার বা হিরো সেকশন। আচ্ছা, ঠিক আছে, তো এটা হচ্ছে মূলত নেভিগেশন বার অথবা মেনু বার। ঠিক আছে, একটু পর আমরা এটা অ্যাড করা দেখবো কিভাবে নেভিগেশন বা মেনু অ্যাড করে। আচ্ছা, তারপর হচ্ছে প্রেফারেন্স। এখান থেকে আমরা আমাদের ওয়েবসাইটের টাইটেল, হোম পেজের মেটা ডিসক্রিপশন ফর এসইও, এরপর হচ্ছে সোশ্যাল শেয়ারিং ইমেজ। সোশ্যাল শেয়ারিং ইমেজটা কি, আমরা যখন কোনো একটা ওয়েবসাইটের লিঙ্ক আমরা কোনো সোশ্যাল মিডিয়াতে অ্যাড করি, তখন দেখবেন যে একটা প্রিভিউ দেখায় ওই ওয়েবসাইটের লোগো বা ওয়েবসাইটের ফিচার ইমেজটা আমাদেরকে এটা শো করে, যে একটা ওয়েবসাইট রিলেটেড একটা ইমেজ, যাতে ওই ওয়েবসাইটটা চেনা যায় সহজে, সেই জন্য একটা ইমেজ শো করে। সেই ইমেজটা আমরা এখানে অ্যাড করতে পারবো। ঠিক আছে, তারপর হচ্ছে কি পয়েন্ট অফ সেল। পয়েন্ট অফ সেল মূলত হচ্ছে একজন বিজনেসম্যান বা শপিফাই ওনার, সে যদি ফোন থেকে তার ওয়েবসাইটের সকল ধরনের ম্যানেজমেন্ট করতে চায়, তখন এই এটা পয়েন্ট অফ সেলের মাধ্যমে সে করতে পারে। আচ্ছা,
তো মোটামুটি আমরা এগুলো দেখলাম। এখন হচ্ছে আমাদের সেটিংস। সেটিংস এখানে অনেকগুলো অপশন আছে, যেমন হচ্ছে স্টোর ডিটেলস। স্টোর ডিটেলসে আপনার স্টোরের নাম, স্টোরের ফোন নাম্বার, ইমেল, বিজনেস অ্যাড্রেস, কারেন্সি, এরপর হচ্ছে টাইম জোন এন্ড মেজারমেন্ট। ওকে, টাইম জোন আমরা এগুলো এডিট করতে পারবো। আমরা যদি চাই যে আমাদের ওয়েবসাইটটা হচ্ছে বাংলাদেশে, তাহলে আমরা এখান থেকে ইউএস ডলার থেকে আমরা যদি চেঞ্জ চেঞ্জ স্টোর কারেন্সি যদি দেই, তাহলে এখান থেকে আমি ক্লিক করলে আমরা যদি বাংলাদেশ খুঁজে নিই, বাংলাদেশ, বাংলাদেশ কি, ওকে বাংলাদেশ, এই যে বাংলাদেশ টাকা বিডিটি, এটা অ্যাড করতে পারবো। সেভ করলে এটা সেভ হয়ে যাবে, ঠিক আছে। তো আমি আবার ইউএসডি তে ব্যাক যাই, ইউএস ডলার, সেভ। তারপর আসে কি প্ল্যান। আমরা যে শপিফাই শপিফাই স্টোর ক্রিয়েট করার সময় আমাদেরকে তিনটা প্ল্যান দেখানো হয়। তো কোন প্ল্যানটা আমি কিনেছিলাম সেই প্ল্যান সম্পর্কে আমাকে এখানে দেখাবে। তারপর হচ্ছে বিলিং, বিলিং অ্যাড্রেস, বিলিং, আমি যে শপিফাই শপিফাই ইয়াটা কিনছিলাম সেটার যে বিলিং খরচ, কবে লাস্ট ডেট, কি লাস্ট বিলিং কবে ছিল, সেগুলো আমি এখানে দেখাবে। ইউজার অ্যান্ড পারমিশন, আমাদের অনেক ওয়েবসাইটে বিভিন্ন ধরনের টার্মস এন্ড কন্ডিশন, ইউজার পারমিশন এগুলো থাকে, তো সেগুলো এখান থেকে আমরা অ্যাড করতে পারবো। তারপর হচ্ছে পেমেন্টস। পেমেন্টস হচ্ছে কি আমাদের ওয়েবসাইটে যে পেমেন্টস গেটওয়ে গুলো আমরা অ্যাড করবো, সেগুলো এখান থেকে অ্যাড করতে পারবো। এই যে অ্যাড পেমেন্ট মেথড থেকে আমরা এখানে এখানে আমরা পেমেন্ট মেথড গুলো অ্যাড করতে পারবো। এই যে ভিসা, মাস্টার কার্ড, এগুলো আমরা এখান থেকে অ্যাড করতে পারবো, যেগুলো আমরা পরবর্তীতে দেখবো। চেকআউট, আমাদের চেকআউট পেজটা সেট আপ করতে হলে আমরা এখান থেকে চেকআউট পেজটা সেট আপ করবো। তারপর হচ্ছে কাস্টমার অ্যাকাউন্ট, কাস্টমার অ্যাকাউন্ট যে পেজ থাকবে সেখানে কি কি ধরনের অপশন থাকবে, আর তার থেকে আমার কি কি ধরনের ডাটা নিতে হবে সেগুলো আমরা এখান থেকে দেখতে পারবো। তারপর হচ্ছে শিপিং এন্ড ডেলিভারি। তো এখানে আমি আগে বলছিলাম যে শিপিং রেটসটা আমরা এখান থেকে সেট করতে পারবো, এবং বিভিন্ন বিভিন্ন ধরনের এক্সপেক্টেড শিপিং ডেলিভারি ডেটস, কতদিনের ভিতর শিপিং হবে, সেগুলো ধরনের কন্টেন্ট আমরা এখান থেকে আপডেট করতে পারবো। তারপর হচ্ছে ট্যাক্স, আমরা জানি অনেক সময় যে অন্য কয়েক কিছু পণ্য কিনতে গেলে আমাদের ওই পণ্যের সাথে, ওই পণ্যের দামের সাথে কিছু পরিমাণ টাকা আমাদেরকে ট্যাক্স হিসেবে দিতে হয়, ঠিক আছে। তো ওই ট্যাক্সের টাকাটা আমরা এখান থেকে অ্যাড করব। তারপর হচ্ছে লোকেশন, আমাদের ওয়েবসাইটের লোকেশন কোথায়, এখান থেকে আমরা চেঞ্জ করতে পারবো। তারপর হচ্ছে গিফট কার্ড, যেটা আমরা আগেও দেখছিলাম, এখান থেকেও আপনারা সেম কাজটাই করতে পারবেন। তারপর হচ্ছে মার্কেটস, অ্যাপস এন্ড সেল চ্যানেল, ডোমেইন। আচ্ছা, ডোমেইনটা অনেক ইম্পর্টেন্ট। আপনি যখন এটা তো আমাদের একটা ডামি ডোমেন বলতে গেলে, বা এটা আমাদেরকে দেওয়া হয়েছে ফ্রিতে। তো আমরা যখন একটা ডোমেন কিনবো, তখন সেই ডোমেনটা আমরা এখানে অ্যাড করতে পারবো। তারপর হচ্ছে কাস্টমার ইভেন্ট, এরপর হচ্ছে ব্র্যান্ড নোটিফিকেশন। আচ্ছা, নোটিফিকেশনটা হচ্ছে কি, নোটিফিকেশনটা হচ্ছে কোনো একটা কাস্টমার যখন কোনো প্রোডাক্ট ক্রয় করবে, তখন তার কাছে যে মেইল যাবে যে সে একটা পণ্য অর্ডার করছে, সেটা কমপ্লিট হয়েছে, তা সেই প্রোডাক্টের ডাটাটা আমরা রাখছি। এটা হচ্ছে এই আমরা নোটিফিকেশন থেকে এগুলো চেঞ্জ করতে পারবো, যে তাকে কি ধরনের মেসেজ দেওয়া হবে, ঠিক আছে। কাস্টম ডাটা ল্যাঙ্গুয়েজ, আমাদের ওয়েবসাইটের হোল ল্যাঙ্গুয়েজ আমরা কিভাবে চেঞ্জ চেঞ্জ করতে পারবো, সেখানে এটা এখানে দেখানো আছে, এখান থেকে দেখতে পারবো আমরা। কাস্টমার প্রাইভেসি, প্রাইভেসি পলিসি টাইপ, এখানে এই যে কুকি ব্যানার, কুকি অ্যাকসেপ্ট করার অপশন, এগুলো এখানে দেয়া আছে। দেন পলিসিস, সেম জিনিস, স্টোর অ্যাক্টিভিটি লগ। আচ্ছা, মূলত এটাই হচ্ছে আমাদের সেটিংস এর কাজগুলো। আচ্ছা, তো এখন আমরা মোটামুটি এক্সপ্লোর করলাম। এখন আমি যদি একটু আহ, আচ্ছা আচ্ছা আচ্ছা, আচ্ছা কারো কোনো কোয়েশ্চেন থাকলে আপনারা কমেন্টে লিখতে পারেন, ঠিক আছে। ওকে, ঠিক আছে। এখন আমি কি করব, এটা হচ্ছে সেটিংস অপশন দেখালাম। এরপর হচ্ছে আমরা এখন এটা প্রোডাক্ট অ্যাড করব। প্রোডাক্ট অ্যাড করব কোথা থেকে, এখানে প্রোডাক্টসে ক্লিক করব। দেন হচ্ছে আমাদের অ্যাড ইওর প্রোডাক্টস। তো আমি আগে প্রোডাক্ট অ্যাড করার জন্য একটা প্রোডাক্ট খুঁজে নেই। ইলেকট্রনিক্স, আচ্ছা একটু এই এই সাইটটা সমস্যা করে। আচ্ছা, আমরা যে কোনো একটা ই কমার্স সাইটে যাই, সেইলর, সেইলর আছে, তারপর হচ্ছে বিভিন্ন ধরনের ই কমার্স সাইট আছে, বা বিডি শপ। এখান থেকে যদি টি শার্ট, ওকে এখানে বিডি শপে যাই, এখান থেকে আমি একটা প্রোডাক্ট দেখি, এটা হচ্ছে যেটার কালার আছে, বা আমি একটা নর্মাল প্রোডাক্ট দেখি, যেমন হচ্ছে আচ্ছা এই প্রোডাক্টটাই দেখি।
ঠিক আছে। তো এই প্রোডাক্টটা আমরা প্রোডাক্ট অ্যাড করব। এখানে কি আছে, টাইটেলটা হচ্ছে প্রোডাক্টের নামটা। প্রোডাক্টের নামটা হচ্ছে কি KDK হ্যান্ড ড্রায়ার। আচ্ছা, এটা হচ্ছে প্রোডাক্টের নাম, তো আমি এখান থেকে নিলাম, নিয়ে এখানে আমি পেস্ট করে দিলাম, এটা হচ্ছে আমার প্রোডাক্টের নাম। এখন হচ্ছে ডিসক্রিপশন, প্রোডাক্টের শর্ট ডিসক্রিপশনটা কোথায় থাকে, এই যে ডিটেলস থেকে একটা শর্ট ডিসক্রিপশন আমি নিয়ে নেই, এইটুকু ডিসক্রিপশন আমি নিলাম। ওকে, এখানে হচ্ছে প্রোডাক্টের শর্ট ডিসক্রিপশন বসালাম। তারপর হচ্ছে কি মিডিয়া, প্রোডাক্টের ইমেজ। ঠিক আছে, তো প্রোডাক্টের ইমেজ হচ্ছে এখানে এটা, তো আমি এটা যদি একটু সেভ ইমেজ করে নিই, সেভ ইমেজেস, সেভ। ওকে, দেন আমি প্রোডাক্টের ইমেজটা এখানে আপলোড করে দিলাম, ডাউনলোড। ওকে, আচ্ছা, এখন হচ্ছে কি প্রোডাক্টের প্রাইস দেখাচ্ছে 20,490 টাকা। তো আমি এখানে প্রোডাক্টের প্রাইস দিলাম 20,490 টাকা। ঠিক আছে, চার্জ ট্যাক্স অন দিস প্রোডাক্ট, আমরা এখনো কোনো ট্যাক্স অ্যাড করি নাই, ট্যাক্স পরে অ্যাড করব, তো আমরা এটা অফ করে রাখলাম। তারপর হচ্ছে আমি কস্ট পার আইটেমটা পরে দেখাচ্ছি, ট্র্যাক কোয়ান্টিটিটাও পরে দেখাচ্ছি। আচ্ছা, দিস ইজ ফিজিক্যাল প্রোডাক্ট, হ্যাঁ এটা ফিজিক্যাল প্রোডাক্ট, আমি এটার ওয়েট দিয়ে দিই, এটার ওয়েট কতটুকু আছে এখানে আছে মেবি। ব্র্যান্ড ও ওয়েট হচ্ছে 3.5 কেজি। তো আমরা এখান থেকে আমরা দিতে পারি 3.5 কেজি। ঠিক আছে, ওকে। তারপর হচ্ছে এখানে আমরা যদি প্রোডাক্ট ক্যাটাগরিতে যাই, এটা হচ্ছে ক্যাটাগরিটা কি, একটা হচ্ছে ইলেকট্রনিক্স প্রোডাক্ট, ইলেকট্রনিক্স। ওকে, টাইপ, প্রোডাক্টের টাইপটা হচ্ছে কি, এটা কি ধরনের প্রোডাক্ট, এটা হচ্ছে হ্যান্ড ড্রায়ার। ওকে, হ্যান্ড ড্রায়ার দিলাম, সরি, হ্যান্ড ড্রায়ার, হ্যান্ড ড্রায়ার। তারপর হচ্ছে ও সেভ হয়ে গেছে অটোমেটিক, আচ্ছা এন্টার দেওয়ার কারণে মেবি। হ্যান্ড ড্রায়ার টেক্সট, টেক্সটটা হচ্ছে কি, আমি ধরুন আমার এটা আমি ওয়েবসাইটে মেক করলাম, তো আমার কাস্টমার যখন আমার ওয়েবসাইটে আসবে তখন তারা কি লিখে সার্চ করলে এই প্রোডাক্টটা পাবে, ঠিক না। যেমন আমরা যদি বিডি শপে যাই, এই হোম পেজে গেলাম, হোম পেজে যাওয়ার পর আমি এখানে সার্চ দিলাম হ্যান্ড ড্রায়ার লিখে, আম, একটু হ্যান্ড ড্রায়ার সার্চ দিলাম, সার্চ দিলে দেখবেন এই প্রোডাক্টটি শো করতেছে আমার, এই যে এই প্রোডাক্টটি চলে আসছে, এটা হচ্ছে আমার ট্যাগ। ঠিক আছে, তো এখানে আমি ট্যাগ গুলো অ্যাড করে দিই এখানে, লাইক এটা হচ্ছে আমার হ্যান্ড ড্রায়ার। ওকে, অ্যাড হ্যান্ড ড্রায়ার, অ্যাড করে দিলাম। ঠিক আছে, অ্যান্ড ভেন্ডর হচ্ছে আমার আরাস থাকবে। ঠিক আছে, এখানে স্ট্যাটাস একটু চেক করে নেবেন, যদি ড্রাফটে থাকে এটাকে অ্যাক্টিভ করে নিতে হবে যদি প্রোডাক্ট আপনি পাবলিশ করতে চান। ঠিক আছে, তো আমরা এখানে সেভ দিলাম, সেভ দেওয়ার পর আমরা এখান থেকে প্রিভিউ দেখি আমাদের প্রোডাক্টটা কেমন। এই যে আমাদের প্রোডাক্টের নাম, আমাদের প্রোডাক্টের প্রাইস, এবং হচ্ছে কোয়ান্টিটি অ্যাড করে অ্যাড টু কার্ট, আমাদের হচ্ছে ডিসক্রিপশন। ঠিক আছে, এখন আপনি একটা জিনিস দেখবেন যে এই প্রোডাক্টে একটা ছাড় দেওয়া হয়েছিল, এটা মূলত দাম হচ্ছে 22,500 টাকা, কিন্তু প্রোডাক্টের ছাড় দিয়ে দাম হয়েছে 20,490 টাকা। যদি এমন এই যে কাটা টেক্সটটা, এই 20,500 টাকা, 22,500 টাকা যেটা, সেটা আপনি লিখবেন এইখানে এসে, এই যে প্রাইসে লিখবেন আপনি 22,590 টাকা, আর বর্তমান মূল্য হচ্ছে কত, 20,490 টাকা, 20,490 টাকা। তো আমার এই টেক্সটটা কাটা থাকবে, আর এই টেক্সটটা হচ্ছে বর্তমান দাম। ঠিক আছে, ছাড় দেওয়ার পরে এইটা হচ্ছে আমার দাম। আচ্ছা, কস্ট পার আইটেম, কস্ট পার আইটেমটা হচ্ছে আমরা অনেক সময় দেখি যে অনেক ওয়েবসাইটে পাইকারি দরে পণ্য বিক্রি হয়, যেমন হচ্ছে একসাথে 20-30টা পণ্য একসাথে বিক্রি হয়, তখন হচ্ছে তখন আর কি 20-30টা মানে তাদের মিনিমাম কোয়ান্টিটি হচ্ছে যে আপনি যদি প্রোডাক্ট কিনতে চান তাকে মিনিমাম 20টা প্রোডাক্ট কিনতে হবে বা মিনিমাম 10টা প্রোডাক্ট কিনতে হবে, তখন এই অপশনটা প্রয়োজন যে কস্ট পার আইটেম, প্রতিটা আইটেমের দাম কত টাকা করে পড়তেছে। ঠিক আছে, তো আপাতত এটা আমাদের প্রয়োজন নাই। আর ইনভেন্টরির পর আছে SKU, যদি আপনি ওয়েবসাইটে আপনার সরি আপনার পণ্যের দাম, পণ্যের একটা বারকোড বা সরি একটা সিক্রেট কোড, যেমন হচ্ছে আমরা অনেক সময় দেখি যে আমাদের পণ্যের কিছু সিক্রেট কোড থাকে, যেমন কোড দেয়া থাকে, সেগুলো হচ্ছে এখান থেকে অ্যাড করতে পারবো। ঠিক আছে, এরপর যে কোয়ান্টিটি, ট্র্যাক কোয়ান্টিটি। ওকে, আচ্ছা কোয়ান্টিটি আপাতত প্রয়োজন নেই। তারপর হচ্ছে আমার এটা হচ্ছে আমার একটা সিম্পল প্রোডাক্ট। ওয়েবসাইটের প্রোডাক্ট মূলত দুই ধরনের হয়, একটা হচ্ছে ফিজিক্যাল প্রোডাক্ট বা ভার্চুয়াল প্রোডাক্ট। ফিজিক্যাল প্রোডাক্ট কোনটা, এই যে ধরুন এটা হচ্ছে ফিজিক্যাল প্রোডাক্ট, একটা তার একটা
হাইট ওয়েট বা একটা ওজন আছে, তো এটা ধরা যায় দেখা যায়। এটা হচ্ছে একটা ভার্চুয়াল প্রোডাক্ট, সরি ফিজিক্যাল প্রোডাক্ট। আর ভার্চুয়াল প্রোডাক্ট কোনগুলো, যেমন হচ্ছে সফটওয়্যার, থিম, প্লাগইন, তারপর অ্যাপস, এগুলো হচ্ছে ভার্চুয়াল প্রোডাক্ট, ঠিক আছে? তো এটা একটা, সরি আমি রিলোড দিই একটা এখানে, মেবি এখানে সেভ দিয়ে নিই আমরা। ওয়েট, এরপর হচ্ছে এই যে আমরা সেভ দিছিলাম মেবি, নাকি সেভ দিই নাই, সরি, সেভ দিই 20,500, 20,490 টাকা। সেভ দিলাম। ওকে, তারপর হচ্ছে আমি এখানে রিলোড দিলে, আচ্ছা এটা একটু এখান থেকে কোনো একটা প্রোডাক্টের কন্টেন্ট বা প্রোডাক্ট অ্যাড হইতে একটু সময় লাগে, এটা একটু পরে অটোমেটিক অ্যাড হয়ে যাবে। ওকে, ঠিক আছে। তারপর হচ্ছে এটা হচ্ছে একটা সিম্পল প্রোডাক্ট, মানে এটার কোনো ভেরিয়েশন নাই, মানে এটার কোনো ভেরিয়েশন বলতে বোঝাই যে আমরা অনেক সময় দেখি না যে আমাদের ওয়েবসাইটের একটা টি শার্টের লাল কালার থাকে, একটা টি শার্টের লাল কালার থাকবে, নীল কালার থাকবে। ওই কালার গুলো আপনি কোন কালারটা চয়েস করে তারপর অর্ডার দিবেন, আপনি কোন কালারটা আসলে চান। তো ওইরকম একটা পণ্য আমরা বাইর করি আগে, তারপর হচ্ছে আমরা অ্যাড করব। লাইক এখানে কোন ধরনের প্রোডাক্ট আছে, আমরা যদি যাই ব্রিটিশ শপ কম, ওইরকম একটা প্রোডাক্ট দরকার, যেমন হচ্ছে মোর। আচ্ছা এখানে বোধহয় পাবো না আমরা, আমরা একটু মার্টে যাই। ফুডমার্টের ওয়েবসাইট অনেক স্লো। আমার একটু সেইলোর বা আমাদের স্বপ্ন, স্বপ্ন ওয়েবসাইটটা দেখি আমরা, স্বপ্নের ওয়েবসাইট। এই যে স্বপ্নের ওয়েবসাইট, গ্রোসারি আইটেম। এখানে যদি আমরা দেখি কিছু আইটেমের যেটার কালার ভেরিয়েশন আছে, যেমন হচ্ছে নারীকুটি, সব গার্লস আইটেম, বয়েজ আইটেম নাই। আচ্ছা, যেমন যদি আমরা পাঞ্জাবি আইটেমে ঢুকলাম, ঢোকার পরে দেখলাম যে এই যে পাঞ্জাবিটা, এটার কোনো ভেরিয়েশন আছে কিনা আমরা একটু দেখি যদি। হ্যাঁ, এই যে, ওকে, এই যে ভ্যারিয়েশন, এই যে আইটেমটার নাম হচ্ছে কি, আমরা যদি একটা নতুন আইটেম অ্যাড করি, তো এটা হচ্ছে আমাদের একটা ইলেকট্রনিক্স আইটেম, তো আমরা আরেকটা আইটেম অ্যাড করি। প্রোডাক্টসে গেলাম, এখান থেকে আমরা একটা অ্যাড প্রোডাক্ট ক্লিক করলাম। তো এখানে হচ্ছে আমাদের প্রোডাক্টের টাইটেলটা দিতে হবে, প্রোডাক্টের টাইটেলটা হচ্ছে কি, মেন্স ক্লাসিক পাঞ্জাবি। So, আমি এখান থেকে অ্যাড করলাম। ওকে, তারপর হচ্ছে কি প্রোডাক্টের ডিসক্রিপশন, এখানে শর্ট ডিসক্রিপশন নাই, এখানে কোনো এই প্রোডাক্টের কোনো শর্ট ডিসক্রিপশন দেওয়া নাই, তো আমি একটা শর্ট ডিসক্রিপশন নিয়ে আসি, বা প্রয়োজন নাই, যদি শর্ট ডিসক্রিপশন না থাকে আপনি দিবেন না, এখানে এটা রিকোয়ার্ড না। তারপর হচ্ছে প্রোডাক্টের ইমেজ, তো আমি এই ইমেজটা নিলাম। ওপেন ইমেজ ইন নিউ ট্যাব, সেভ ইমেজেস, সেভ। আচ্ছা, এটা হচ্ছে আমার প্রোডাক্টের ইমেজ। ওকে, এখন আপলোড ইমেজ, ইমেজটা আপলোড হয়ে গেছে, এটা হচ্ছে আমার ফিচার ইমেজ। ওকে, এটার প্রাইস হচ্ছে 2890 টাকা। প্রাইসটা অ্যাড করে দিলাম, কোনো ট্যাক্স নাই। ট্র্যাক কোয়ান্টিটি লাগবে না। আচ্ছা, এটা হচ্ছে কি ট্র্যাক কোয়ান্টিটি, ট্র্যাক কোয়ান্টিটি হচ্ছে কি আমাদের এই প্রোডাক্টটা স্টকে কয়টা আছে, সেটা আমি যদি এখান থেকে অ্যাড করে দিই, লাইক এখানে আছে আমার, মনে করেন যে 50টা আমার আইটেম, আমার অ্যাভেলেবেল আছে 50টা প্রোডাক্ট। আর ওয়েট থাকবে না এই প্রোডাক্টের, ফিজিক্যাল প্রোডাক্ট ওয়েট থাকবে না। এখন হচ্ছে ভেরিয়েশন, এই যে দেখেন এখানে কয়েকটা ভেরিয়েশন আছে, লাইক আমি যদি আমি আর যে সাইজটা প্রয়োজন আমি তো সেই সাইজটাই কিনবো। তো এই যে এ সাইজ, এম সাইজ, এল সাইজ, এক্সেল, ডাবল এক্সেল, ঠিক আছে? তো এখান থেকে যদি আমরা অ্যাড করবো এগুলো এখন, এই যে ভেরিয়েশনে ক্লিক করলাম, এখানে আমি সাইজ লিখলাম, সাইজ লিখলে এখানে লিখলাম আমি যে এস, লিখলাম এস, এরপর হচ্ছে এম, তারপর হচ্ছে এল, তারপর হচ্ছে এক্সেল,
বা এত কিছু লাগবে না, SML তিনটা থাকবে, ঠিক আছে? এই তিনটা থাকবে, ওকে। এবার হচ্ছে ডান। এখন আমি একটা কাজ করি, যে আমার যে এই প্রোডাক্টে যেহেতু কালার নাই, তো সেহেতু আমি একটা দেখানোর স্বার্থে আমি কালারটা ইউজ করলাম। কালার সেটা হচ্ছে ব্ল্যাক। ব্ল্যাক থাকবে আমার, গ্রিন, দেন হচ্ছে ব্লু। তো এখন আমার এটা আমি ডান ক্লিক করলাম। এখন হচ্ছে আমার এই প্রোডাক্টের সাইজের তিনটা ভেরিয়েশন আছে, কালারের তিনটা ভেরিয়েশন আছে, ঠিক আছে? এখন আহ, আমি চাইতেছি যখন সে ব্ল্যাকে ক্লিক করবে, ইমেজটা অটোমেটিক ব্ল্যাক হয়ে যাবে এবং ব্ল্যাকের যে আমার প্রোডাক্টটা আছে সে প্রোডাক্টটা শো করবে, ঠিক আছে? তো এখানে আচ্ছা, এখানে ব্ল্যাকটা এডিট করে আমি এখানে হোয়াইট দিই, ঠিক আছে? হোয়াইট দিলাম, ডান। এখন আমার কিছু পাঞ্জাবি ছবি লাগবে, সেটা হচ্ছে ব্ল্যাক, ব্ল্যাক, ব্লু, পাঞ্জাবি। আমি দিলাম, এই ইমেজটা আমি ডাউনলোড করে নিলাম, ডাউনলোড করে নিই, সেভ ইমেজেস, সেভ। এরপর হচ্ছে আমার দরকার হচ্ছে ব্লু নিলাম, এবার হচ্ছে গ্রিন। ঠিক আছে, এখন হচ্ছে আমি চাইতেছি যে যখন এই হোয়াইটটাকে ক্লিক করবে, হোয়াইটের কালার হচ্ছে আমার যেটা দেয়া আছে সেটা, সরি এটা তো ইমেজ আপলোড করা হয়নি। ওকে, আমি আবার আপলোড দিয়ে দিই। এই যে হোয়াইট কালারের ইমেজটা হচ্ছে আমার, ওয়েট, এই ইমেজটার প্রবলেম, হ্যাঁ। ডান, এটা হচ্ছে আমার যখন সে হোয়াইটে ক্লিক করবে তখন এগুলা এগুলো শো করবে, ঠিক আছে? তো এটার ফিচার ইমেজটা আমি এটা দিয়ে দিই, ফিচার ইমেজ। এরপর হচ্ছে গ্রিন, সরি সরি সরি, এটা আর গ্রিন, ডান। হোয়াইট হচ্ছে এটা, ডান। গ্রিন হচ্ছে আমার, গ্রিনের ইমেজটা আমি আপলোড দেই। ওকে, এটা আপলোড দিয়ে দিই একসাথে। কন্ট্রোল চেপে দুইটা ইমেজ সিলেক্ট করলাম, তারপর আমি আপলোড দিয়ে দিলাম। আচ্ছা, এটা হচ্ছে গ্রিন আইটেম আমার, গ্রিন অ্যাড করলাম, এটা হচ্ছে আমার ব্লু। তো ঠিক আছে, এরপর হচ্ছে আমি আবার এম ভেরিয়েন্টে গেলাম, যেহেতু আমাদের প্রোডাক্ট ওয়েবসাইটে আমার সাইজের তেমন কোনো মানে দেখা যায় না যে পার্থক্য। তাহলে হচ্ছে আমার এখানে আমি ক্লিক করলাম আবার হোয়াইট, ডান, গ্রিন, ডান, ব্লু, ডান। ওকে, আবার এখানে যে অ্যাড করলাম হোয়াইট, গ্রিন, ব্লু, ঠিক আছে? তো আমার ভেরিয়েশন অ্যাড করা হয়ে গেছে, এখন হচ্ছে আমি সেভ দিলাম। আচ্ছা, এখন আমি চাইতেছি যে এস সাইজের যে প্রোডাক্টটা, সেটার দাম হবে একটু কম, যেমন হচ্ছে আপনি 2790, আর এম সাইজের 2890, এল সাইজের হবে 2990 টাকা। আমি এখান থেকে এভাবে অ্যাড করে দিলাম। আপনি চাইলে এখানে কালার গুলোকেও আলাদা আলাদা দাম দিতে পারেন, ঠিক আছে? আমি এভাবে আলাদা আলাদা দাম দিলাম। এখানে হচ্ছে অ্যাভেলেবিলিটি, আপডেট উইন্ডো ভ্যারিয়েন্ট অনলি। আচ্ছা, এখান থেকে আমরা যে অ্যাভেলেবিলিটি ছিল ওইটা আমরা অফ করে দিই। আচ্ছা, থাক, সমস্যা নাই। তারপর হচ্ছে আমরা সেভ দিলাম, ঠিক আছে? সেভ দেওয়ার পরে আমরা একটু প্রিভিউ করি আমাদের প্রোডাক্টটা। আচ্ছা, এই যে আমাদের প্রোডাক্ট হচ্ছে এটা। তো এটার যখন আমরা এম সাইজে যাব, সরি গ্রিনে যাব, গ্রিনের ইমেজটা শো করতেছে। যখন আমি যাব ব্লুতে, ব্লুটা শো করবে, ঠিক আছে? তারপর হচ্ছে আমার এটা হচ্ছে আমার এস সাইজ, এটা আমার এম সাইজ, এল সাইজ। তো হোয়াইটে গেলাম, এই যে হোয়াইট ইমেজটা শো করতেছে। গ্রিনে গেলাম, এই যে গ্রিন ইমেজ, গ্রিন পাঞ্জাবিটা কেমন হবে সেটা শো করতেছে। দেন ব্লু, ঠিক আছে? তো আমার যে কালারটা দরকার আমি সেই কালারটা চুজ করলাম, এবং যে সাইজটা দরকার সেই সাইজটাও চুজ করলাম। দেন আমি কার্ট অ্যাড করবো। এখানে আমাদের ভুলবশত আমাদের একটা প্রোডাক্টের কোয়ান্টিটি অ্যাড করে ফেলছিলাম, যার কারণে এটা সমস্যা হয়ে গেছে। অ্যাভেলেবিলিটি আমরা এটা অফ করে দিব। আচ্ছা, এটা আমরা পরে ইয়ে করতেছি। আমি জাস্ট বোঝানোর স্বার্থে আপনাদেরকে দেখাইছি যে কিভাবে একটা প্রোডাক্ট অ্যাড করতে হয়, যেটা হচ্ছে সিম্পল প্রোডাক্ট। আর আমরা হচ্ছে এর আগে যেটা অ্যাড করছিলাম সেটা হচ্ছে সিম্পল প্রোডাক্ট, যেটা ইলেকট্রনিক্স ছিল সেটা হচ্ছে সিম্পল। আর এটা হচ্ছে একটা ভেরিয়েবল প্রোডাক্ট, যেটার বিভিন্ন ধরনের ভেরিয়েশন আছে, ঠিক আছে? আচ্ছা, নেক্সট নেক্সট হচ্ছে কি, আমরা নেক্সটে দেখবো হচ্ছে কিভাবে একটা কালেকশন তৈরি করে।
তো আমরা একটু আগে দেখছিলাম যে এটা কিভাবে কালেকশন কাজ করে। এই যে কালেকশনটা হচ্ছে কি ক্লথিং, এটা একটা কালেকশন আইটেম, ঠিক আছে। তো আমরা এখানে একটা কালেকশন অ্যাড করি। আমরা যাবো এখান থেকে কালেকশনে। ওকে, ক্রিয়েট কালেকশন। তো আমার যেহেতু দুইটা কালেকশন, তো প্রথমে আমি ইলেকট্রনিক্স গ্যাজেটের একটা কালেকশন ক্রিয়েট করি। ইলেকট্রনিক্স গ্যাজেট কালেকশন, ইলেকট্রনিক্স গ্যাজেট কালেকশন, ঠিক আছে। তো এখানে আমার আছে, আমি এখানে দুইটা দুইটা সিস্টেম করা যায়, একটা হচ্ছে ম্যানুয়াল টাইপ আর একটা হচ্ছে অটোমেটিক, ঠিক আছে। তো আমরা প্রথমে ম্যানুয়ালটা দেখি। ম্যানুয়াল এখানে একটা ইমেজ কালেকশনের যে ফিচার ইমেজ, সেই ফিচার ইমেজটা দিয়ে দিই। এখান থেকে আমি একটা ইমেজ দিয়ে দিই। লাইক এখানে আমি ইলেকট্রনিক্স গ্যাজেট, যেহেতু ইলেকট্রনিক্স একটা ইমেজ নিয়ে আসি। ওকে, ইমেজ ইলেকট্রনিক্স আইটেম। ওকে, এই ইমেজটা নিয়ে নিই, সেভ দিলাম। তারপর হচ্ছে আমার ইলেকট্রনিক্স আইটেমটা আমি আপলোড করে দিই। এটা হচ্ছে আমার এই কালেকশনের ফিচার ইমেজ, ঠিক আছে। দেন আচ্ছা ম্যানুয়ালি ক্লিক করলাম, দেন আমি এখান থেকে সেভ দিলাম। সেভ দেওয়ার পরে এখন আমাকে প্রোডাক্ট গুলো ধরে ধরে অ্যাড করতে হবে, যেহেতু এটা ম্যানুয়ালি। ম্যানুয়ালি আমাদের ইলেকট্রনিক্স এর প্রোডাক্ট কোনগুলো ছিল, ইলেকট্রনিক্স নট রাদার। আচ্ছা, আমাদের প্রোডাক্টের নাম কি ছিল জানি, হ্যান্ড, এই যে হ্যান্ড ড্রায়ার। এটা হচ্ছে আমার একটা ইলেকট্রনিক্স গ্যাজেটের পণ্য। আমি এটা ক্লিক করলাম, দেন অ্যাড, ঠিক আছে। তারপর হচ্ছে এই পণ্যটা আমাদের এই কালেকশনের আন্ডারে ক্রিয়েট হয়ে গেছে, ঠিক আছে। আমরা যদি এখন সেভ হয়েছে, আমরা যদি ভিউ করি, এই যে ইলেকট্রনিক্স গ্যাজেট কালেকশন, এই কালেকশনের আন্ডারে এই প্রোডাক্ট গুলো আছে, ঠিক আছে। ওকে, এখন হচ্ছে আমরা ম্যানুয়ালি শিখলাম, এখন হচ্ছে আমরা অটোমেটিকলি কিভাবে অ্যাড করব সেটা শিখবো। আমরা আরেকটা কালেকশন অ্যাড করি, ক্রিয়েট কালেকশন। এটা হচ্ছে ক্লথিং, ঠিক আছে। ক্লথিং, তারপর হচ্ছে ডিসক্রিপশন নাই, অটোমেটেড। ওকে, তারপর হচ্ছে আমরা একটা আপাতত একটা ইমেজ অ্যাড করি। ইমেজটা হচ্ছে কি ক্লথিং কালেকশন ইমেজ। এখান থেকে আমি এই একটা ইমেজ নিলাম, সেভ ইমেজেস। ওকে, তারপর হচ্ছে কি আমরা এখান থেকে এই ফিচার ইমেজটা অ্যাড করে দিলাম। ওকে, তারপর হচ্ছে আমরা সেভ দিলাম। এখন যেহেতু আমরা ম্যানুয়ালি অটোমেটিকলি করব, তো অটোমেটিকলি করার জন্য আপনার প্রতিটা প্রোডাক্টের, আমরা যদি প্রোডাক্টে যাই, তো আমাদের এই যে প্রোডাক্টটা, এই প্রোডাক্ট আমরা এডিট করি। এখানে দেখেন এই যে ট্যাগস গুলা অ্যাড করতে হবে এবং টাইপ অ্যাড করতে হবে। তো এই প্রোডাক্ট টাইপটা হচ্ছে কি হ্যান্ড ড্রায়ার, এবং টেক্সটটা হচ্ছে কি আমরা কি লিখে প্রোডাক্টটা সার্চ দিলে পাবো, সেটা হচ্ছে হ্যান্ড ড্রায়ার লিখে সার্চ দিলে পাবো। তারপর হচ্ছে হ্যান্ড ড্রায়ার, তারপর হচ্ছে কি আমরা জানি প্রোডাক্টটা কই দেখছিলাম, এই যে এটা না। আচ্ছা, এখানে আমি আরেকটা অ্যাড করি, হ্যান্ড ড্রায়ার দিলাম, সেটার পর হচ্ছে আমরা গ্যাজেট, গ্যাজেট। তো দুইটা ইয়ে দিলাম আমি, ঠিক আছে। এটা হচ্ছে, সরি সরি সরি, এটা কই দিলাম আমি। আচ্ছা আচ্ছা, এটা না, এটা হচ্ছে আমার ভুল করছি আমি, এটা এখানে হ্যান্ড ড্রায়ার না, এখানে হবে প্রোডাক্ট টাইপটা হবে পাঞ্জাবি, ঠিক আছে। পাঞ্জাবি থাকবে, এখানেও পাঞ্জাবি হবে, পাঞ্জাবি। দেন হচ্ছে মেন্স ফ্যাশন, ফ্যাশন লিখে সার্চ দিলে সে পাবে, ঠিক আছে। এরপর হচ্ছে আর এখানে পাঞ্জাবি, প্রোডাক্ট টাইপ পাঞ্জাবি, ঠিক আছে। ওকে, সেভ দিলাম। আচ্ছা, এবার যদি আমি কালেকশনে যাই, আচ্ছা আমাদের কালেকশনটা কি অ্যাড হয়নি না। আচ্ছা, আমি আবার তাহলে কালেকশনটা অ্যাড করি, ক্লথিং আইটেম, ক্লথিং আইটেম, ঠিক আছে। তো আমি এখানে ইমেজটা আবার অ্যাড করতে হবে। এরপর হচ্ছে আমার এখানে অটোমেটেড অপশনটা সিলেক্ট করলাম। এখানে হচ্ছে কি আমরা যে প্রোডাক্টের টাইপ এবং ট্যাগ অ্যাড করছি, এই যে এখানে প্রোডাক্টের টাইপ আছে, প্রোডাক্টের ট্যাগ আছে, সেটার উপর ভিত্তি করে আমরা অটোমেটিক এই কালেকশনের আন্ডারে প্রোডাক্টগুলো নিয়ে আসবো। তো আমি প্রোডাক্ট ট্যাগ ইউজ করতেছি। প্রোডাক্ট ট্যাগ ইজ ইকুয়াল টু, যদি এটা হয় তবে আহ, সেই প্রোডাক্ট ট্যাগের নাম কি, পাঞ্জাবি। তো আমি এখানে লিখলাম পাঞ্জাবি। ওকে, পাঞ্জাবি, ঠিক আছে। এটা মেবি বড় হতে লিখি, পাঞ্জাবিটা, ঠিক আছে। তারপর হচ্ছে তাহলে তুমি প্রোডাক্ট গুলো অ্যাড করবে, এখন সেভ দিলাম।
সেভ দিলে এটা রিলোড দেই। শিট, কাজ করতেছে না কেন? অল কন্ডিশন প্রোডাক্ট টাইপ সরি ট্যাগ ইজ ইকুয়াল টু পাঞ্জাবি, এই যে পাঞ্জাবি, তারপর হচ্ছে সেভ। সেভ দিলাম। দেয়ার ইজ ইরোর কালেকশন, ও সরি, প্রবলেম, ক্লথিং কালেকশন। দেন সেভ দিলাম। আবার ইমেজটা অ্যাড করতে হবে। সেভ। এই যে আমাদের পাঞ্জাবির যে কালেকশন প্রোডাক্টটা অটোমেটিক এখানে অ্যাড হয়ে গেছে এই কালেকশনের আন্ডারে। আমাদেরকে কিন্তু ম্যানুয়ালি কাজটা করতে হয় নাই। সো আমরা আজকে শিখলাম কিভাবে ম্যানুয়ালি এবং অটোমেটিকলি কালেকশন অ্যাড করতে হয়। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন। যদি কারো কোয়েশ্চেন থাকে আপনারা কমেন্ট করে জানাতে পারেন। আচ্ছা, নেক্সট হচ্ছে আমাদের এখন আমরা দেখব কিভাবে নেভিগেশন মেনু বা মেনু বার বানাইতে হয়। ঠিক আছে, বা কিভাবে আপনার পেজগুলো আপনি অ্যাড করবেন। তো আমরা যদি আমাদের ওয়েবসাইটটা একটু দেখি, এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট। তো আমি ওয়েবসাইটের ব্যাকএন্ডে গেলাম। ব্যাকএন্ডে যাওয়ার জন্য হচ্ছে আমাদের ওয়েবসাইটের ফ্রন্ট এন্ডের স্ল্যাশ অ্যাডমিন লিখলেই আমরা ব্যাকএন্ডে চলে আসবো। ঠিক আছে, তো আমরা এখান থেকে একটু প্রিভিউ করি। তো এখানে হচ্ছে হোম, ক্যাটালগ, কন্ট্যাক্ট। ঠিক আছে, তো এইটা হচ্ছে আমাদের মেনু বার। তো আমি এখন এটা একটু চেঞ্জ করতে চাচ্ছি যে আমার একটা কালেকশনের একটা ইয়া থাকবে। সেখানে আমি আমার কালেকশন দুইটা সাব মেনু করে দিব। সাব মেনু হচ্ছে আমরা যদি বিভিন্ন ধরনের ওয়েবসাইটে যাই, সাব মেনু হচ্ছে এখানে আছে। এটা তো মেগা মেনু সবগুলো। আচ্ছা, আচ্ছা, সাব মেনু আমরা দেখতেছি কিভাবে অ্যাড করতে হয়। আচ্ছা, এখান থেকে আমি যাব কোথায়? নেভিগেশন। অনলাইন স্টোরে ক্লিক করে নেভিগেশনে যাব। যাওয়ার পর এখানে এই যে দুইটা মেনু আছে, একটা হচ্ছে মেইন মেনু। মেইন মেনুটা হচ্ছে আমাদের টপে শো করে বা হেডারে শো করে, আর একটা হচ্ছে ফুটার মেনু। ফুটার মেনুটা শো করে একদম নিচে। ঠিক আছে, যেটা একদম নিচে থাকবে সেটা হচ্ছে ফুটার, এটা হচ্ছে মেইন মেনু। ঠিক আছে, ওকে, আমরা মেইন মেনুতে ক্লিক করলাম। মেইন মেনুতে ক্লিক করার পর আমি চাচ্ছি যে এখানে আমার একটা কি অ্যাড করা যায়, কালেকশন টাইপের একটা কালেকশন নামে একটা মেনু থাকবে। অ্যাড মেনু আইটেম, এখানে আমি লিখলাম নেম, হচ্ছে আমার কালেকশন। লিঙ্কটা হচ্ছে যেহেতু আমি চাইতেছি যে কালেকশনে ক্লিক করলে কোথাও যাতে না যায়, তো আমি এখানে লিখলাম হ্যাশট্যাগ। এই যে হ্যাশট্যাগটা আমি অ্যাড করলাম, অ্যাড। ঠিক আছে, তো আমি এটাকে কালেকশনটাকে উপরে উঠাই, এখানে লিখে দিলাম। ঠিক আছে, এবার হচ্ছে আরেকটা আবার আমার হচ্ছে মানে উম, এখানে আমি ক্লিক করলাম কি কালেকশন, কালেকশন গুলা কি ক্লথিং কালেকশন। আরটা হচ্ছে আমার, আচ্ছা, ক্লথিং কালেকশন, এই যে নামটা অ্যাড হয়ে গেছে অটোমেটিক, অ্যাড করলাম। তারপর হচ্ছে আমার আরেকটা লাগবে, সেটা হচ্ছে কি ইলেকট্রনিক্স, বা এখানে আমি না দিয়া কালেকশনে ক্লিক করলাম, ইলেকট্রনিক্স গ্যাজেট কালেকশন। ঠিক আছে, অ্যাড করলাম। আমি চাচ্ছি যে কালেকশনে ক্লিক করলে তারপর এই দুইটা জিনিস শো করবে, আমি চাচ্ছি না এক্সট্রা ভাবে এই দুইটা শো করুক। ঠিক আছে, তো আমি এটাকে ড্র্যাগ এন্ড ড্রপস এর মধ্যে টাইনে আমি এখানে নিয়ে আসলাম। ঠিক আছে, তারপর হচ্ছে কি আমি ইলেকট্রনিক গ্যাজেটটাকেও সেম ভাবে নিয়ে গেলাম। তারপর আমি এটা সেভ মেনুতে ক্লিক করলাম। ওকে, তারপর এখন যদি আমি ওয়েবসাইটটা ভিউ করি, একটু সময় লাগবে আমাদের মেনুটা সেট হইতে, এটা একটু সময় নেয়। আমরা একটু পর ট্রাই করি আবার। আচ্ছা, আপনারা কমেন্ট করেন দেখি, কারো কোনো সমস্যা থাকলে আপনারা কমেন্ট করতে পারেন। আচ্ছা, আপনার কোনো পেইড কোর্স আছে? আপাতত আমার কোনো পেইড কোর্স নাই। আচ্ছা, আমরা একটু রিলোড দিই আবার। এই যে আমাদের কালেকশনটা চলে আসছে। আমরা যখন কোনো কাস্টমার যখন কালেকশনে ক্লিক করবে তখন সে দুইটা কালেকশন দেখতে পাবে, এটা হচ্ছে ক্লথিং কালেকশন আর এটা হচ্ছে ইলেকট্রনিক্স গ্যাজেট কালেকশন। তো আমি ক্লথিং কালেকশনে ক্লিক করলাম। এটা হচ্ছে এই যে ক্লথিং কালেকশনের আন্ডারে আমার যে পাঞ্জাবির প্রোডাক্টটা ছিল সেটা এখানে শো করতেছে। আমি যদি আবার ইলেকট্রনিক্স গ্যাজেট কালেকশনে যাই, তো সেখানে গেলে আমাকে শো করবে এই যে আমাদের আহ, এই ইলেকট্রনিক্স পণ্যটা আমাকে শো করছে। ঠিক আছে, তো আজকে মূলত আমাদের যে মডিউলটা ছিল, মডিউল আমাদের এইগুলো দেখানোর কথা ছিল। তো আজকের ক্লাস মোটামুটি এতটুকুই। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা কমেন্টে লিখতে পারেন। ঠিক আছে, তো আশা করি সবাই বুঝতে পারছেন।
আমাদের আজকের ক্লাস এতটুকুই। আমরা দেখা হচ্ছে নেক্সট ক্লাসে ইনশাল্লাহ। আচ্ছা, আমি রেকর্ডটা অফ করে দিই। আচ্ছা, আমি আর 5 মিনিট আসি। আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে সেটা আমাকে জানাইতে পারেন। আচ্ছা ভাইয়া, পেমেন্ট মেথড দেখেন, এটা আরো পরে দেখাবো ইনশাল্লাহ। কয়টা ক্লাস হবে? আমাদের ক্লাস হচ্ছে টোটাল 30+। আমরা কি ইনকাম করতে পারবো? হ্যাঁ, এটা তো অনেকটা লাক আর হচ্ছে আপনার চেষ্টার উপর নির্ভর করে আপনি কাজ করে ইনকাম করতে পারবেন কিনা। রেকর্ড কোথায় পাবো? আচ্ছা, রেকর্ড আমরা প্রতিটা ক্লাসের শেষে আমরা ইউটিউবে আপলোড দিয়ে দিই। আপনি একটু পরেই হয়তো ইউটিউবে পাইতে পারেন, আমাদের ইউটিউব চ্যানেলে, ব্রাইট স্টার আইটি একাডেমি ইউটিউব চ্যানেলে। আচ্ছা, আজকের ক্লাস এতটুকুই। সবাই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ক্লাসে। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।